এটা একটা সহজ সরল মার্ডার কেস। আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মিস্টার সাহেব একজন কোল্ড ব্লাডেড মার্ডারার। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি খুন করিনি ইওর অনার। ইওর অনার, আমি খুন করিনি। আমি খুনি নয় ইওর অনার। আমি খুনি নয় ইওর অনার। ইওর অনার, জুনিয়র ফরেস্ট অফিসার মিস্টার আলম দীর্ঘ 12 বছর যাবৎ বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। ফরেস্ট অফিসার মিস্টার সাহেব নতুন পোস্টিং নিয়ে চন্দ্রাগড় ফরেস্টে যোগ দেবার পর থেকেই অফিসার আলমের সাথে ব্যক্তিগত শত্রুতায় জড়িয়ে পড়েন। মিস্টার সাহেব সহজ টাকা কামাই করার লোভে এলাকার চোর, বদমাশ এবং কাঠের স্মাগলারদের সাথে হাত মেলায়। প্রতিবাদ করতে গেলে মিস্টার সাহেব অফিসার আলম সাহেবকে প্রকাশ্যে হত্যা করার হুমকি দেয়। ইওর অনার, অ্যারেস্ট হবার পর মিস্টার সাহেব পুলিশের হাত থেকে পালাবার চেষ্টা করে, এমনকি তাদেরকে মেরে ফেলার চেষ্টা চালায়। ইওর অনার, ঘটনার রাতে মিস্টার সাহেব নিজে মিস্টার আলমের বাংলোয় যান এবং তাকে গুলি করে হত্যা করেন। যে রিভলভার দিয়ে মিস্টার আলমকে খুন করা হয়েছে সেই রিভলভারের মালিক হচ্ছেন মিস্টার সাহেব। মহামান্য আদালতের কাছে প্রত্যক্ষ প্রমাণ হিসেবে আমি উক্ত রিভলভারটি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। সকলের চোখে ধোঁকা দেবার জন্য মিস্টার সাহেব একই রকম অন্য একটি রিভলভার নিজের কাছে রাখেন, যে রিভলভারের কোনো লাইসেন্স নেই, বেনামে রিভলভার। খুনি তার কাজ করে যায়, সাক্ষী থেকে যায় নীরবে। আই অবজেক্ট ইওর অনার। আমি বলতে চাই এটি একটি ষড়যন্ত্র চক্রান্ত। ইওর অনার, মিস্টার সাহেব যদি মিস্টার আলমকে খুন করত তাহলে সে নিজের রিভলভার মৃতদেহের পাশে রেখে আসতো না। কোন খুনি পুলিশের কাছে ধরা পড়ার জন্য এত সহজ পন্থার আশ্রয় নেবে না। এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে মিস্টার আলমের খুনের পেছনে অন্য কারো হাত রয়েছে। তাই আমি আমার প্রতিপক্ষের উকিলকে অনুরোধ করব সেই মানুষটিকে খুঁজে বের করার জন্য যে এর পেছনে রয়েছে।